আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। আর ওই সিনটা যখন বড় পর্দায় হবে, কাঁপবে ভাই, সিনেমা হল কাঁপবে, ব্লাস্ট হয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি এই ভিডিওতে এখন তোমাদেরকে বলতে এসেছি, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের উন্মাদনাটা দেখো প্রিন্স নিয়ে। তাদের কাছে প্রিন্স আরও একটা আশীর্বাদের নাম হয়ে আসছে, কারণ গত কয়েকটা মাস সিঙ্গেল স্ক্রিন ব্যবসা করতে পারেনি। মেগাস্টার শাকিব খানের মুখের দিকে তাকিয়ে বসে আছে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা। প্রিন্স চালিয়ে এতদিনকার যে লস সেটা কাটিয়ে উঠবে। আমি বলছি না হল মালিকের পোস্ট দেখাবো, এগুলো প্রত্যেকের দেখা উচিত। যারা মেগাস্টারের স্টারডম নিয়ে কোয়েশ্চেন তোলে তাদের আরো বেশি করে দেখা উচিত যে দেখ মেগাস্টার শাকিব খান কি জিনিস। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে দারুণ আছো। আচ্ছা, আমি জানি না প্রিন্স রিলিজের আগে আর কোনো কন্টেন্ট আসবে কিনা, বাট আর যদি কোনো কন্টেন্ট প্রিন্স টিম দেয় সেক্ষেত্রে বলবো যে একটা এমন কন্টেন্ট দিক তারা, যেটা দেখে সিনেমা হলে দর্শক দৌড়বে ভাই। আর যদি কন্টেন্ট না দেওয়ার অবস্থায় থাকে তাহলে দিতেই হবে না আর কিছু। কারণ এমনিতেই হল মালিকদের যে উন্মাদনা এবং আপামর জনসাধারণের প্রিন্স নিয়ে যে এক্সপেকটেশনটা আছে, তারা প্রত্যেকে সিনেমা হলে প্রিন্স দেখতে যাবে। প্রিন্স দেখতে প্রত্যেকে যাবে। এখন টিম এক্স্যাক্টলি কতটা ভালোভাবে ছবিটাকে দর্শকের সামনে উপস্থাপন করতে পেরেছে সেটা তো সিনেমা হলে না দেখা পর্যন্ত বলতে পারছি না। বাট মেগাস্টার শাকিব খানের নামে দর্শক সিনেমা হলে যাবে। আর ওই আস্থা, ওই ভরসাটা নিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কাছেও কিন্তু প্রায়োরিটি মেগাস্টার শাকিব খান। আমি তোমাদেরকে দুটো তিনটে হল মালিক, দু তিনজন হল মালিকদের পোস্ট দেখাই, হ্যাঁ? তাহলে তোমরা বুঝে যাবে। আমি এই ব্যাপারগুলো সেভ করে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। প্রথম যে পোস্টটা তোমাদেরকে দেখাবো, রাহুল খান। এই যে দেখো পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, চিনে রাখো প্রোফাইলটা। টেকেরহাট সোনালী সিনেমা হলের হল মালিক রাহুল খান পোস্ট করছে, আবেগ দিয়ে পেট চলে না, সারা বছর যে টাকা লস করেছি সেটা তুলতে ঈদে শাকিব খানের প্রিন্স চালাতে হবে। তাই ঈদে আসছে টেকেরহাট সোনালী সিনেমা হলে প্রিন্স, রেডি হও সবাই। আমি পোস্টটা বারবার করে দেখিয়ে দিতে চাই, এই যে পোস্টটা নিজেরাও ভালো করে পড়ে নাও, যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা গত কয়েকটা মাসে যে লসটা খেয়েছে সেটা তারা প্রিন্স দিয়ে তুলতে চাইছে। আরো একজন, মানে ওই হল মালিকেরই আর একটা পোস্ট তোমাদের, একটা কমেন্ট সেকশন তোমাদের দেখাই। এই যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই গ্রুপের খান মোহাম্মদ বলে একজন পোস্ট করেছিল, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রিন্সের যিনি প্রডিউসার শিরিন সুলতানা এবং হল মালিকরা তারা সিনেমা হল বুকিং করছেন। এবং সেখানে ওপরে প্রশ্নটা লেখা ছিল যে প্রিন্স কতগুলো সিনেমা হল পাবে। সেখানে রাহুল খান কমেন্ট করছে 100টা প্লাস। আমার মনে হয় প্রিন্স মিনিমাম 115 থেকে 117টা হল চোখ বন্ধ করে পাবে। এরপর তোমাদেরকে আরো একজন সিনেমা হলের পোস্ট দেখাই, সিনেমা হল মালিকের পোস্ট দেখাই। রোমা সিনেমা হল জুমার বাড়ি, দেখে নাও পোস্টটা, দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেলিভিশন স্ক্রিনে প্রিন্সের টিজার চালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে লেখা নাম একটাই। কি সেই নাম? এই পোস্টগুলো দেখে তোমরা বুঝতে পারছো হাওয়া কোন দিকে আছে? ভাই আমি একটা কথা আবারও বলবো, আমি গতকালও এটা নিয়ে ভিডিও বানিয়েছি। প্রিন্সের টিজার নিয়ে যারা বিয়ন্ড লেভেলে গিয়ে সমালোচনা করলো ইচ্ছাকৃতভাবে, যারা গঠনমূলক সমালোচনা করেছে, ইটস ওকে ফাইন, বাট যারা ছবিটাকে নেগেটিভিটি করার চেষ্টা করলো সোশ্যাল মিডিয়ায়, তারা আসলেই ছবিটাকে নেগেটিভ পাবলিসিটি করে দিয়েছে। মানে পাবলিসিটি হয়ে গেছে ছবিটার। এখন যে সিচুয়েশন, প্রিন্স টিম যদি কোনো কন্টেন্ট নাও দেয়, অডিয়েন্স একবার হলেও দেখতে যাবে যে সিনেমাটা কি বানিয়েছে দেখি। টিজার এত সমালোচিত হলো, ভিএফএক্স এর কাজ নিয়ে এত প্রশ্ন উঠলো, দেখি না সিনেমা হলে গিয়ে যে সেগুলো ঠিক হয়েছে কিনা। অলরেডি মানুষের মধ্যে কোয়েশ্চেন উঠে গেছে। তো এইটা সিনেমা, মানে প্রিন্সের জন্য একটা শাপে বর হয়েছে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? সিঙ্গেল স্ক্রিন কার দখলে থাকবে ভাই? কমেন্ট করে জানাও। আমরা সবাই জানি কার দখলে থাকবে, তারপরেও বলছি আওয়াজ একটাই ভাই, প্রিন্স। কারণ প্রিন্স মেগাস্টারের ছবি, মেগাস্টার শাকিব খানের ছবি। চলো টাটা।